দীর্ঘ ১.৫ বছরের বিরতি কাটিয়ে অবশেষে জাতীয় দলে ফিরতে যাচ্ছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। আসছে মার্চে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাকে দলে ফেরানোর আনুষ্ঠানিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২৪ জানুয়ারি বিসিবির বোর্ড সভায় সাকিবকে অন্তর্ভুক্তির বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ড জানিয়েছে, ফিটনেস ও ফর্ম সন্তোষজনক হওয়ার সাপেক্ষে নির্বাচকরা তাকে বিবেচনায় রাখতে পারবেন। বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম নিজেই সাকিবের দেশে ফেরা ও আইনি জটিলতা নিরসনে সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ শুরু করেছেন। ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর আইনি জটিলতায় দীর্ঘদিন দেশের বাইরে আছেন সাবেক এই অধিনায়ক। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলে বিদায় নিতে চাইলেও নিরাপত্তা ইস্যুতে তা সম্ভব হয়নি। তবে বর্তমান বোর্ড মনে করছে, বাংলাদেশের ক্রিকেটে সাকিবের অবদান বিবেচনায় তাকে দেশের মাটিতে সম্মানজনক বিদায়ের সুযোগ দেওয়া উচিত। বিডি ক্রিক টাইমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব নিজেও জানান, ভালোভাবে সিরিজ খেলে অবসর নেওয়ার ইচ্ছে তার এখনো আছে। মার্চে ৩টি ওয়ানডে খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান দল। বিসিবির মিডিয়া কমিটি জানিয়েছে, সরকারের সবুজ সংকেত পেলেই সাকিবের প্রত্যাবর্তন চূড়ান্ত হবে। মাহবুবা ইসলাম, মানবকণ্ঠ।